নিতিন ওর পাশে তাকিয়ে দেখে ওর পাশে কুশল নেই। ব্যাপারটাতে ওরা বেশ ঘাবড়ে যায়, আর একটু এগুলেই ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যাবে। তোমরা কি শুনেছ যে একটি সমুদ্র সৈকত দিনের বেলা জনবহুল, জমজমাট, প্রচুর মানুষ আসেন এখানকার প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য। কিন্তু এই সি বিচটাই সূর্যাস্তের পরে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। সন্ধ্যার পর কেউ আর এই সি বিচের কাছাকাছিও যায় না। তোমরা নিশ্চয়ই কেউ কেউ গেস করতে পারছো যে আমি কোন সমুদ্র সৈকতের কথা বলছি। যারা অলরেডি বুঝে গেছো এখনই কমেন্ট করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবে, কারণ শেষে আমি এমন কিছু বলবো যাতে তোমার রাতের ঘুম উড়ে যাবে, গ্যারান্টিড। তাহলে লেটস রোল দ্য ইন্ট্রো। ডামাস সি বিচ, যেটি গুজরাটের সুরাটে সাউথ ওয়েস্টে 21 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, কিন্তু আরেকটি কারণেও এটি বিখ্যাত। এটি ভারতবর্ষের থার্ড মোস্ট হন্টেড প্লেস। এই ডামাস বিচটা বেশ বড়। বহু বছর আগে এর বেশ বড় একটা অংশ কিন্তু শ্মশান ছিল। মনে করা হয় এই শ্মশানে যেই সমস্ত মৃতদেহ পোড়ানো হতো, সেই মৃতদেহগুলির দেহাংশ বহু বছর ধরে এই মাটিতে মিশে আসছে। তাই এই ডামাস বিচের বালির রং কালো। এখানকার আরেকটি পার্টে ছোট বাচ্চাদের মৃতদেহ কবর দেয়া হতো। এখানকার স্থানীয় মানুষেরা এখানে আসা ট্যুরিস্টদের বারবার সাবধান করে দেয় যে এখানকার বালি বা ঝিনুক কোনো কিছু যেন তারা নিজেদের সাথে না নিয়ে যায়, কারণ এখানে যারা থাকে তারা কেউ নাকি পছন্দ করে না এখানকার কোনো জিনিস কেউ নিয়ে গেলে। আরেকটা অদ্ভুত ব্যাপার এখানে ঘটে। সূর্যাস্তের পর কেউ এখানে আসলে তারা ফিল করে যে তারা মাটির থেকে পা তুলতে পারে না, মানে মনে হয় যেন কেউ মাটিতে পাটা চেপে ধরে আছে। শোনা যায় এখানে 2001-2 সাল নাগাদ একজন এই সি বিচ থেকেই নিখোঁজ হয়ে গেছিল। শুধু তার চটিটা পড়ে থাকতে দেখা গেছিল বালির ওপরে। তারপর আজ পর্যন্ত তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সুরাটের 3 জন আইটি কর্মী এই ডামাস বিচে যায় একবার সময় কাটাতে। বুঝতেই পারছো যে তারা কেউ এগুলো বিশ্বাসই করতো না। ওদের মধ্যে একজনের হাতে ক্যামেরা ছিল, কারণ তার শখ ছিল ছবি তোলা, এবং রাতটা ছিল জ্যোৎস্না রাত। ডামাস বিচের কালো বালি এবং জলের মধ্যে চাঁদের আলো পড়ে যখন চিকচিক করছিল, ছেলেটি তখন ক্যামেরা বার করে ছবি তোলার জন্য। কিন্তু অদ্ভুতভাবে ওরা দেখে যে ক্যামেরাটা, যেটা ওরা বাড়ির থেকে ফুল চার্জ দিয়ে এনেছিল, সেটা তখন লো ব্যাটারি দেখাচ্ছে। এমনকি ওদের ফোনেরও চার্জ অস্বাভাবিকভাবে কমে গেছিল। এরপর ওরা দেখতে পায় একটা কুকুরকে। কুকুরটা নাকি ওদের পিছনের দিকে তাকিয়ে কাঁদছিল, আর কুকুরটাকে দেখে মনে হচ্ছিল কিছু দেখে কুকুরটা খুব ভয় পেয়েছে। ব্যাপারটাতে ওরা বেশ ঘাবড়ে যায়, এবং তখনই কিন্তু ওরা সেই জায়গাটা থেকে চলে আসে। পরে ফটোটা যখন ওরা দেখে তখন দেখতে পায় যে একটা ধোঁয়ার মতো কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল ওই ফটোতে। আজও এই ভয়ের অভিজ্ঞতাটা মনে পড়লেই এই ছেলেগুলি সেই ভয়ের শিহরণটা কিন্তু অনুভব করে। আমি তো বলবো ছেলেগুলির ভাগ্য ভালো যে ওদের কোনো ক্ষতি হয়নি সেদিন। কিন্তু এমন একটি সত্যি ঘটনা আমি ইন্টারনেট থেকে জানতে পেরেছি, যেটা ঘটেছে নিতিনের সাথে। নিতিনের বন্ধু এটা শেয়ার করেছিল। নিতিন সুরাটের কাছেই একটি জায়গায় থাকে। সুরাটে ডামাস বিচের কাছাকাছি নিতিনের একজন কলিগ থাকে যার নাম হচ্ছে কুশল। নিতিন যেহেতু সুরাটের কাছেই থাকে, তাই একটা 3 দিনের ছুটি পেয়ে ওরা ডিসাইড করে যে নিতিন কুশলের বাড়িতে যাবে, 2 নাইট স্পেন্ড করে আবার ফিরে আসবে। সেদিন কোনো কারণে নিতিনের আসতে একটু দেরি হয়। রাত তখন প্রায় 10টা। নিতিনের গাড়ি যখন ডামাস বিচের কাছাকাছি আসে, হঠাৎই নিতিন দেখতে পায় যে কুশল ওর গাড়িটাকে থামাতে বলছে। নিতিন গাড়ি থামিয়ে কুশলকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন, আমার তো ডিরেক্টলি তোমার বাড়িতে যাওয়ার কথা। কুশল বলে যে এখানে নেমে পড়ো, আমরা একটু ঘুরে তারপরে বাড়িতে যাব। নিতিন ওখানে গাড়ি ছেড়ে দেয়।
এরপর কুশল ওকে সামনে ডামাস বিচে নিয়ে যায়। নিতিন খেয়াল করে যে কুশল একটু চুপচাপ থাকছে। ও যেরকম এক্সপেক্ট করেছিল যে নিতিনকে দেখে ও খুব খুশি হবে, কুশলের মুখ দেখে কিন্তু নিতিন একটু ডিসহার্টেন্ড হয়। নিতিন জিজ্ঞাসাও করে যে সব ঠিকঠাক আছে তো ভাই? কুশল ওকে বলে যে হ্যাঁ, সব ঠিক আছে। ওর ইচ্ছে হয়েছিল নিতিনকে ডামাস বিচ দেখাবে, তাই নিয়ে এলো একটু নাইট ওয়াক করবে বলে। নিতিন কিন্তু ডামাস বিচের এই সমস্ত ভৌতিক ব্যাপারগুলো জানতো, কিন্তু সেরকম বিশ্বাস করতো না, তাই নিতিনের কোনো ভয়ও লাগেনি। কিন্তু হঠাৎ কুশল সমুদ্রের দিকে হাঁটতে শুরু করে। নিতিন ডাকে যে কুশল, কোথায় যাচ্ছ? কুশল বলে যে চল একটু সমুদ্রের দিকে যাই, বলে নিতিনের একটা হাত ধরে এগোতে থাকে সমুদ্রের দিকে। নিতিন বাধা দিয়ে বলে যে ভাই, অনেক রাত হয়েছে, টায়ার্ডও লাগছে, এবার চলো তোমার বাড়ি যাই। কুশল কিন্তু কোনো উত্তরই দেয় না। নিতিন ফিল করে যে ওর মনে হচ্ছে যে ওর হাতটা যেন একটা ঠান্ডা বরফের শিকল দিয়ে কেউ টাইট করে বেঁধে রেখেছে। এতটাই ঠান্ডা যে ব্যথা করতে থাকে ওর হাতে। ধীরে ধীরে অবশ হয়ে আসে নিতিনের পা হাত, কিন্তু তাও কুশল কিন্তু এক অসীম শক্তি দিয়ে নিতিনকে টেনে নিয়ে যেতে থাকে। আস্তে আস্তে পা ভিজছে নিতিন ফিল করে। নিতিনের এবার কিন্তু ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে আসছে, কারণ নিতিন বুঝতে পারছে যে আরেকটু এগোলে ঢেউয়ের তোড়ে সে ভেসে যাবে, কারণ সে সাঁতার জানতো না। মৃত্যুকে একদম সামনাসামনি যখন নিতিন দেখতে পাচ্ছে, ঠিক তখনই নিতিন শেষবারের মতো অনেক মনোবল জুটিয়ে জোরে জোরে ঈশ্বরের নাম করতে থাকে। তখন জল অনেকটা উপরে। হঠাৎ নিতিন খেয়াল করে যে ওর হাতের এই শক্ত বন্ধন হালকা হয়ে আসছে। নিতিন ওর পাশে তাকিয়ে দেখে ওর পাশে কুশল নেই। সমুদ্রের মধ্যে ও শুধু দাঁড়িয়ে আছে, আর কেউ কোথাও নেই। আর একটু এগোলেই ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যাবে। সম্বিত ফিরতেই নিতিন দৌড়তে থাকে পাড়ের দিকে। পড়ে কি মরে করে নিতিন প্রায় টলতে টলতে পাড়ে এসে দেখে ওর ব্যাগের সাইড পকেটের মোবাইলটা বাজছে। মোবাইলটা তুলে ও যেটা দেখে তাতে ওর এবার মনে হয় যে ও অজ্ঞান হয়ে যাবে। ফোনটা করেছে কুশল। নিতিন ব্যাগ আর মোবাইল নিয়ে ছুটতে ছুটতে রাস্তায় এসে ওঠে। ফোন বারবার বেজে যাচ্ছে। এবার নিতিন ফোনটা ধরে। ওপার থেকে কুশলের গলা। কুশল বলছে, কি ব্যাপার ভাই, রাত 11টা বাজতে চললো, আর কখন আসবে তুমি আমার বাড়িতে? আমি ওয়েট করে বসে আছি তো। নিতিনের এরপর আর কিছু মনে নেই। ও অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। কিছু সহৃদয় মানুষ নিতিনের জ্ঞান ফেরায় এবং কুশলকে জানায় যে তার বন্ধু অসুস্থ হয়ে পড়েছে। এরপর কুশল নিতিনকে তার বাড়িতে নিয়ে আসে। এই ছিল আজকের বিষয়। তোমরা যদি এরকম আরো ভয়ঙ্কর রহস্য, হন্টেড প্লেস বা রিয়েল হরর স্টোরি শুনতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা যদি এই ডামাস বিচে কেউ গিয়ে থাকো, সেটাও আমাদের জানিও। তাহলে আজকের মতো গুড নাইট।